যশোরে ৬,২০০ পিস ট্যাপেন্টাডল সহ আটক একটি নীরব বিপদের গল্প। কখনো কখনো কিছু খবর শুধু সংখ্যা নয়, তার ভেতরে লুকিয়ে থাকে অগণিত গল্প, ভাঙা পরিবার, হারিয়ে যাওয়া ভবিষ্যৎ আর এক অদৃশ্য অন্ধকার। যশোর শহরের একটি সাধারণ সকাল। মানুষ তখনও দিন শুরু করছে, কেউ কাজে যাচ্ছে, কেউ জীবনের সংগ্রামে নতুন করে নামছে। ঠিক সেই সময় গোপন এক সংবাদের ভিত্তিতে নীরবে প্রস্তুতি নিচ্ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। যশোর মাগুরা সড়কের মনোহরপুর বাজার। সময় শনিবার সকাল। কেউ জানত না কয়েক মুহূর্তের মধ্যেই সামনে আসতে যাচ্ছে এমন এক ঘটনা যা আবারও মনে করিয়ে দেবে, মাদক কেবল একটি অপরাধ নয়, এটি একটি নীরব মহামারী। সকাল আনুমানিক 9:15। যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস হানিফ পরিবহন হঠাৎ থামানো হল। যাত্রীরা হয়তো ভাবছিলেন এটা শুধুই একটি রুটিন চেকিং, কিন্তু না, সেই বাসের ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। তল্লাশি শুরু হল। এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে আটক করা হল 56 বছর বয়সী এক ব্যক্তি, রবিউল ইসলাম। একজন বাবা, একজন প্রতিবেশী, সমাজের চোখে হয়তো একজন সাধারণ মানুষ। কিন্তু তার কাছ থেকেই উদ্ধার করা হল 5,000 পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। 5,000 শুধু একটি সংখ্যা নয়, এটি 5,000 সম্ভাব্য জীবন ধ্বংসের গল্প। এই ট্যাবলেটগুলো হয়তো ছড়িয়ে পড়ত তরুণদের হাতে, কারো স্বপ্ন ভেঙে দিত, কারো পরিবারকে ঠেলে দিত অন্ধকারে। কিন্তু এখানেই শেষ নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। রবিউল ইসলাম স্বীকার করেন এটাই সব নয়, আরও মাদক রয়েছে। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় যশোর শহরের চোপদারপাড়ার বারেকপট্টিতে, তার নিজের বাড়িতে। একটি বাড়ি যেখানে থাকার কথা ছিল শান্তি, নিরাপত্তা, ভালোবাসা, সেই বাড়ি পরিণত হয়েছিল মাদক মজুদের আস্তানায়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও 1,200 পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। সব মিলিয়ে 6,200 পিস। 6,200 এটা শুধু একটি পরিসংখ্যা নয়, এটা 6,200টি সম্ভাব্য কান্না, 6,200টি ভাঙা স্বপ্নের পূর্বাভাস। আইন তার নিজস্ব পথে এগিয়েছে। রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে কারাগারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গল্প কি এখানেই শেষ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? আর কত রবিউল ইসলাম লুকিয়ে আছে আমাদের আশেপাশে? মাদক এটি ধীরে ধীরে কেবল একজন মানুষকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। একজন সন্তানের চোখের স্বপ্ন কেড়ে নেয়, একজন মায়ের ঘুম কেড়ে নেয়, একজন বাবার আশা ভেঙে দেয়। আমরা যখন এই খবর শুনি, তখন হয়তো কিছু সময়ের জন্য ভাবি, তারপর আবার নিজের জীবনে ফিরে যাই। কিন্তু যারা এই মাদকের শিকার, তাদের জন্য প্রতিটি দিনই এক একটি যুদ্ধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান নিঃসন্দেহে একটি বড় সাফল্য, কিন্তু এই লড়াই কেবল তাদের একার নয়। এই লড়াই আমাদের সবার। আমাদের সচেতনতা, আমাদের দায়িত্ববোধ আর আমাদের সাহস, এই তিনটি পারে সমাজকে এই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে। আসুন আমরা সবাই একসাথে বলি, না, আমরা মাদককে না বলি। না, আমরা আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবতে দেব না, কারণ একটি সুস্থ সমাজই পারে একটি সুন্দর আগামী করতে। সতর্ক হন, সচেতন হন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, নিজের জন্য, পরিবারের জন্য আর আগামী প্রজন্মের জন্য। শামিমা সুলতানা, যশোর ক্রাইম নিউজ।